গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলাতে আজকে কারেন্ট চলে গিয়েছে 6:30টার সময়। আর কারেন্ট চলে গেলে তো আমাদের ঘর খুবই অন্ধকার হয়ে থাকে। তো সেই জন্য জানালাটা খুলে দিলাম। জানালাটা খুলে দিয়ে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর এখানে মেয়ে পড়তে গিয়েছিল, তো বই টইগুলো সব ছড়ানো ছিটানো, তো সেইগুলো আমি গুছিয়ে নিলাম। আর এখন তো ধরো গরমের ভাব পড়ছে, তো এখন বাতাস টাতাস দিতে লেগেছে। তো জানালা আমার ঠিক মতো খোলা থাকে না, তবুও ধরো ঘরের মধ্যে ধুলো চলে আসে কীভাবে। তো খাটে সব ধুলো আটকে আছে, তো সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এখন সন্ধ্যা লেগে গিয়েছে, তাই জামা কাপড়গুলো তুলতে আসলাম। আসলে সেই সকালবেলায় এসেছিলাম আমি, তারপরে আর আসা হয়নি। মনটা আজকে ভীষণ খারাপ, মন মেজাজ ভালো নেই আজকে। আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না আজকে, তাও মনে হলো যে একটু করি, মনটা অন্তত পক্ষে একটু ভালো হবে, এই বলে আমি আসলাম ভিডিও করতে। তো সন্ধ্যা লেগে গিয়েছে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর কাচতেও আজকে অনেক বেলা চলে গিয়েছে, তো সেই জন্য কিছু কিছু জামা কাপড় শুকোয়নি, কিছু কিছু ভেজা আছে, তো সেইগুলো মেলে দিতে হবে। তারপরে আবার সন্ধ্যা জ্বালবো। আর এই যে এখানে 17 ইঞ্চিটাও কেচে দিয়েছিলাম। এই সন্ধ্যা দিয়ে দেখো আমি চা করে নিচ্ছি। আর সন্ধ্যা দিয়ে একটু চা না খেলে ভালো লাগে না, মানে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে না, যে চাটা না খেলে পরে ভালো লাগে না, কেমনই একটা লাগে। তো রাত্রে আবার খাবার দাবার দেখি কি হবে। দিনের বেলায় বেশি কিছু রান্না করেছিলাম না, জানো তো, মানে ডাল করেছিলাম, আলু করলার তরকারি, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা করেছিলাম। তো রাত্রে একটু মাংস করার কথা আছে, তো দেখি রুটি আর মাংস হবে। আমার রেডি হয়ে গিয়েছে, আর চা খেয়ে এখন আমি ময়দা মাখবো। তো রুটি ভাজাও আমার হয়ে গিয়েছে, তো রুটি ভেজে আমি এদিকে দেখো মাংসটা চাপিয়ে দিয়েছি। তো মাংসটা হবে, মাংসটা হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়া করব। এখন বাজে 9:30। তো আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো মানে শাখা রং করছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো মাংসটা রান্না হয়ে গেলে খেয়ে নেব। তো আমাদের দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি গ্যাসটা এখন মুছে নিলাম। আর গ্যাস মুছে ভাবছি বাসনগুলোও সব ধুয়ে নেব। আর দিয়ে বাসন ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে ঘুম। তো রাত্রে যদি গ্যাস ট্যাসগুলো না মুছে রাখি, সকালবেলাতে আবার কাজের চাপ। তো দেখো গ্যাস মুছে আমার মানে একদম পরিষ্কার হয়ে গেল, কমপ্লিট। তো আজকে মুখে আমার কিছু বলতে ভালো লাগলো না, তাই ভয়েসেই আমি দিয়ে দিলাম। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।